ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ান এক চিকিৎসক তারই আবিষ্কার করা পদ্ধতিতে নিজের চিকিৎসা করে সফল হয়েছেন। মস্তিষ্কের ক্যান্সার আক্রান্ত ওই চিকিৎসকের নাম রিচার্ড স্কোলিয়ার। পরীক্ষামূলকভাবে তার আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতি বাস্তবায়ন করে 1 বছরের বেশি সময় ক্যান্সার মুক্ত আছেন। তার গবেষণার ভিত্তিতে উদ্ভাবন করা ইমিউনোথেরাপি পদ্ধতি স্কোলিয়ার শরীরে প্রয়োগ করা হয়েছে। অধ্যাপক স্কোলিয়ার গ্লায়োব্লাস্টোমার নামে এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই 1 বছরের মধ্যে মারা যান। তবে মস্তিষ্কে টিউমারজনিত এই রোগে আক্রান্ত হয়েও তিনি এখনও সুস্থ আছেন। চিকিৎসক স্কোলিয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগ তত্ত্ববিদ। গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর তাকে এবং তার সহকর্মী ও বন্ধু জর্জিনা লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার মেলানোমা ইনস্টিটিউট 1 দশক ধরে ইমিউনোথেরাপি নিয়ে গবেষণা করছে। এ পদ্ধতিতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম ব্যবহার করে ক্যান্সারের কোষকে আক্রমণ করা হয়। সারা বিশ্বে ক্যান্সারের শেষ ধাপে থাকা রোগীদের মধ্যে এ পদ্ধতি ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির অর্ধেক এখন এ পদ্ধতির চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করছেন। আগে এ হার 10% কম ছিল। অস্ট্রেলিয়ার মেলানোমা ইনস্টিটিউটের অধ্যাপক লং এবং তার চিকিৎসক দল গবেষণা করে দেখেছে, কয়েকটি ওষুধের সংমিশ্রণ ঘটিয়ে ইমিউনোথেরাপি দেওয়া হলে অপেক্ষাকৃত ভালো কাজ করে। টিউমার অপসারণের জন্য কোনো অস্ত্রোপচারের আগে এ পদ্ধতি ব্যবহার করতে হয়। গত বছর স্কোলিয়ারকে অস্ত্রোপচারের আগে এ থেরাপি দেওয়া হয়। এছাড়া স্কোলিয়ারই হলেন প্রথম রোগী যাকে টিউমারের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ ধরনের টিকা দেওয়া হয়েছে। স্কোলিয়ারের চিকিৎসায় যে সাফল্য পাওয়া গেছে তাতে চিকিৎসা জগতে আশার সঞ্চার হচ্ছে। আশা করা হচ্ছে লং ও স্কোলিয়ারের এ প্রচেষ্টা হয়তো প্রতি বছর বিশ্বজুড়ে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত 3 লাখ মানুষের উপকার হবে।